জঙ্গল থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার শ্যামলা অঞ্চলে আলীনগর গ্রামের জঙ্গলে। নিখোঁজ ব্যক্তির নাম বলহরি গড়াই, বয়স আনুমানিক 30 বছর। জানা যায় যে বলহরি গড়াই জামুরিয়ার শ্যামলা অঞ্চলের আলীনগর গ্রামের বাসিন্দা। তার পরিবারে রয়েছে স্ত্রী ও 11 বছরের এক কন্যা। স্থানীয়রা জানান, বলহরি গড়াই কোনো এক ঋণ প্রদানকারী কোম্পানির কাছ থেকে তার ব্যক্তিগত কারণে লোন নিয়েছিলেন। গত মাসে সেই লোনের কিস্তি বাউন্স হয়। তারপর সেই লোন প্রদানকারী কোম্পানি বাউন্সার নিয়ে এসে বাড়িতে তাকে হুমকি দিয়ে যায়। এরপর থেকেই বলহরি মানসিক চিন্তায় ভুগছিলেন। তারপর চলতি মাসের 11 তারিখ থেকে নিখোঁজ ছিলেন বলহরি বাবু। তারিখ থেকে মিসিং ছিল, আমাদেরই পাড়ার গ্রামের ছেলে। তো আমরা সবাই খবর পাই যে এই 11 তারিখ থেকে মিসিং ছিল। আজ হঠাৎ আমরা খবর পাই, এখানে স্নান করতে এসে পুকুরে দেখলো যে একজন ডেড বডি ঝুলছে। তো মিসিং ডায়েরি থানাতে করা হয়েছিল। তারপর আমরা নিখোঁজ বলতে আমরা তারপর বাড়ির কাছে তদন্ত করে খবর নিয়ে জানতে পারলাম যে এ নাকি কোনো কোম্পানির এত কোম্পানি আছে, কোনো কোম্পানি থেকে একটা লোন নিয়েছিল। সম্ভবত আমরা জানি যত সব বাজাজ কোম্পানি মনে হয় হতে পারে। তো সেই কোম্পানির টাকা যখন বাউন্স হয়ে যায়, তারপর নাকি সেই কোম্পানির লোকেরা এসে থ্রেডিং করতে থাকে, মানে যেটা টর্চার বলে, মানসিক টর্চার। তো তাদের বাড়ির কাছ থেকে জানতাম না সেই মানসিক অবস্থাতে ভোগার কারণবশত সেই স্টেপ উঠিয়েছে। সে আজ এই দুনিয়ায় নেই, সে চলে গিয়েছে। তো আমাদের সবার একটাই, গ্রামবাসীদের কথা একটাই, যে এই লোন কোম্পানির কোনো ব্যবস্থা করা হোক। আজ এই একটা লোনের বাড়িতে এসে থ্রেডিং দেওয়ার জন্য আজ একটা জলজন্ত জীবন চলে গেল। আপনার কথা অনুযায়ী এর আজকে যে মানে সুসাইড করেছে এর কারণে লোনই দেয়, এর কারণে লোন দেয়। যেহেতু আমরা পাড়ার লোকের মুখ থেকে শুনলাম যে কিছু বাউন্সার এনে, কিছু লোকজন এনে সেই কোম্পানির যারা এই সকল উসুলির কাজ করে তারা এসে থ্রেডিং করে। যেহেতু এর একটা শুনেছিলাম যে নাকি টাকা বাউন্স হয়ে গিয়েছিল লোনের তো সেই বশত হয়তো মানসিক চাপে হয়তো পারবে না, হয়তো থ্রেডিং বা মারধর এই সকল করা হয়েছে হয় যত সম্ভব। নয়তো ছেলে এই সকল স্টেপ নেবে কেন? সেই কোম্পানির বিরুদ্ধে আমরা সকলে ধিক্কার জানাই এবং এর আগামী স্টেপ আমরা গ্রামবাসীর তরফ থেকে আমরা নিশ্চয়ই নেব। পরিবারের লোকজন পাণ্ডবেশ্বর থানায় নিখোঁজ ডায়েরি ও করা হয়। জামুরিয়ার শ্যামলা অঞ্চলের 36 গন্ডা সংলগ্ন ইটভাটার সামনে জঙ্গলের পুকুরে কিছু স্থানীয়রা স্নান করতে গেলে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। তারা তাড়াতাড়ি খবর দেয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে। যেহেতু পাণ্ডবেশ্বর থানায় বলহরির নিখোঁজ ডায়েরি হয়েছিল, তাই পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পাণ্ডবেশ্বর থানার পুলিশ বলহরি গড়াইয়ের বাড়ির লোককে ডেকে পাঠান মৃতদেহটি শনাক্ত করার জন্য। তার বাড়ির লোক এসে শনাক্ত করে জানায় যে মৃতদেহটি বলহরি গড়াইয়ের। পাণ্ডবেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মর্মান্তিক এই মৃত্যুর জন্য সম্পূর্ণ ঋণ প্রদানকারী কোম্পানি দায়ী বলে দাবি করেছেন স্থানীয়রা। জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট, LCW ইন্ডিয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম। একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই। আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব? গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।